السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: أقل من الديون تعش حرا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন এবং সুন্নাহর মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 311 নম্বর হাদিস, এবং ইমাম হাকিম এই হাদিসের সনদকে সহিহ বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান রাহা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাত হাজ্জাতুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখব অথবা শিক্ষা দিব, দিনের কোনো একটা কথা শিখব অথবা শিক্ষা দিব, এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সওয়াব লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন, টিস্যু দিও। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন, অনুকরণীয় বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করেন সূরা আহজাব 21 নম্বর আয়াত: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা পালনীয় করে দিয়েছে, যেটা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েছে। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো, যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও। যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা করি, আনুগত্য অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে দুইটা ওয়াদা করেছে, দুইটা প্রতিশ্রুতি দিয়েছে।
সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো আমাদের এই দর্শে হাদিসের মাকসাদই হলোই যাতে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের সুন্নাহ কি, আদর্শ কি, সেটা জানতে পারি এবং বাস্তব জীবনে অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশে মানুষের মধ্যে দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে, অভাব অনটন বেড়ে যাচ্ছে, মানুষের আয়ের থেকে ব্যয় বেড়ে যাচ্ছে এবং আয় থেকে ব্যয় বেড়ে যাওয়ার কারণে মানুষকে ধার ঋণ করেও চলতে হচ্ছে। এরকম মানুষের সংখ্যা আমাদের বিশেষ করে ঢাকা শহরে বেড়ে যাচ্ছে। তো তখন আমরা আলোচনা করেছিলাম, যদি আমরা দারিদ্র্য থেকে, অভাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটা মূলনীতি দিয়েছে। 3টা মূলনীতির কথা আলোচনা হয়েছে। প্রথম মূলনীতি বলা হয়েছিল, যদি কেউ দারিদ্র্য থেকে বাঁচতে চায়, অভাব থেকে বাঁচতে চায়, প্রথম তার দায়িত্ব হলো অল্পতে তুষ্ট থাকা এবং লোভ পরিহার করা। অল্প তুষ্ট থাকা, লোভ পরিহার করা। দ্বিতীয় মূলনীতি বলা হয়েছিল আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে ব্যয় করা। 3 নম্বর বলা হয়েছিল ঋণ থেকে, পারতপক্ষে ঋণ থেকে মুক্ত থাকা, বিশেষ করে সুদী ঋণ থেকে মুক্ত থাকা। এই 3টা মূলনীতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। প্রথম 2টা নিয়ে আমরা কিছু কথা গত সপ্তাহে বলেছিলাম। 3 নাম্বার যেটা, সেটা শিরোনাম শুধু বলা হয়েছে। এই 3টা এমন কাজ, যে 3টার কারণে আমাদের সমাজের মধ্যে অভাব এবং দারিদ্র্য বেড়ে যায়, মানুষ নিজের অজান্তেই দারিদ্র্যের মধ্যে জড়িয়ে পড়ে। তো সর্বশেষ যেটা বলা হয়েছিল, ঋণ থেকে, ধার দেনা থেকে মুক্ত থাকা, ধার দেনা থেকে মুক্ত থাকা। আজকে এই বিষয়ের উপরে কিছু কথা মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই বিষয়টা আজকে আলোচনা এই জন্য করার ইচ্ছা করেছি যে আজকে দৈনিক পত্রিকা একটা রিপোর্ট নজরে পড়ল যে আমাদের দেশের মানুষের মধ্যে, সবার মধ্যে না, কারো কারো মধ্যে এই প্রবণতা দেখা যায়, এই মানসিকতা দেখা যায়। ঠেকায় পড়লে তো ঋণ করেই, যদি কোনো কারণে ঠেকায় নাও পড়ে তারপরও ধার দেনা করে। এর থেকে টাকা নেয়, তার থেকে টাকা নেয়, এর থেকে ধার নেয়, তার থেকে ঋণ নেয়। এরকম কিছু কিছু মানুষের মধ্যে এই প্রবণতা আছে। এই প্রবণতা থাকার কারণে যেটা দেখা যায়, বিভিন্ন সমস্যা তার জীবনে আসে। বেশ কিছু সমস্যার কথাও বলা হয়েছে। এজন্য আজকে আমরা এই যে তৃতীয় যে বিষয়টা, যে মানুষের থেকে ঋণ নেওয়া, ধার নেওয়া, যে প্রবণতাটা আছে আমাদের মধ্যে, এটা সম্পর্কে এবং এটার ক্ষতি কী এবং এটা থেকে বেঁচে থাকা কেন উচিত, একান্ত ঠেকায় না পড়লে কেন এটা থেকে বেঁচে থাকা উচিত, এটা সম্পর্কে সংক্ষেপে কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ মূলনীতি আমাদেরকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। যদি তুমি খুব বেশি বিপদে না পড়ো, খুব বেশি ঠেকায় না পড়ো, মানে একেবারেই চলতে পারছো না, যদি এরকম কোনো মুসিবত, বিপদে না পড়ো, কোনো ঠেকায় না পড়ো, তাহলে তুমি পারতপক্ষে ঋণ নিও না, পারতপক্ষে মানুষের থেকে ঋণ নিও না। এটা আল্লাহ রসুলের শিক্ষা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। রবিউল আউয়াল মাস চলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওনার প্রত্যেকটা শিক্ষা আমাদের জন্য রহমত। ওনার প্রত্যেকটা শিক্ষা অনুসরণের মধ্যে আমাদের আখিরাতেরও কল্যাণ আছে, দুনিয়ারও কল্যাণ আছে। আল্লাহ রসুল বলছেন, শুআবুল ঈমান বাইহাকির হাদিস, 5557 নম্বর হাদিস,
শুআবুল ঈমান বাইহাকির 5557 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يوصي رجلا وهو يقول أقل من الذنوب يهن عليك الموت وأقل من الديون تعيش حرا। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একবার দেখলাম আল্লাহ রসুল এক ব্যক্তিকে ওসিয়ত করছেন। তো আমিও তখন আল্লাহ রসুল তাকে কি বলেছেন সেই কথাটা আমি শুনে ফেললাম, আমিও সেটা শুনলাম। আল্লাহ রসুল তাকে ওসিয়ত করতে গিয়ে বললেন, আকিল্লা মিনাজ জুনুব ইয়াহুন আলাইকাল মাউত, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনার পরিমাণ যেন তোমার জীবনে কম হয়। ইয়াহুন আলাইকাল মাউত, তাহলে তোমার মৃত্যু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আকিল্লা মিনাজ জুনুব ইয়াহুন আলাইকাল মাউত, গুনাহ যেন তোমার জীবনে কম হয়, তোমার জীবন যেন গুনাহ থেকে মুক্ত থাকে, গুনাহ হলেও যেন সামান্য গুনাহ হয়। ইয়াহুন আলাইকাল মাউত, তাহলে মৃত্যু তোমার জন্য আসান হবে, সহজ হবে। যার গুনাহ কম তার মৃত্যু সহজ, যার গুনাহ যত বেশি তার মৃত্যু তত কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। দ্বিতীয়, আল্লাহ রসুল তাকে ওসিয়ত করেছেন, ওয়া আকিল্লা মিনাদ দুয়ুন তাইশ হুররা, মানুষের থেকে পারতপক্ষে ঋণ নিও না, মানুষের থেকে পারতপক্ষে ঋণ নিও না। তাইশ হুররা, তাহলে তুমি মাথা উঁচু করে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আকিল্লা মিনাদ দুয়ুন তাইশ হুররা, মানুষের থেকে পারতপক্ষে ঋণ নিও না। তাইশ হুররা, তাহলে তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে তুমি বসবাস করতে পারবে। এই যে আল্লাহ রসুল যে কথাটা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যারাই ঋণ মুক্ত তারা সমাজে খুব প্রফুল্লতার সঙ্গে চলে, স্বাচ্ছন্দ্যে চলে, মাথা উঁচু করে চলে, মাথা উঁচু করে বসবাস করে। আর যারাই ধার দেনা করে চলে, এর থেকে ধার তার থেকে ধার নিচ্ছে, এইভাবে যারা চলে তাদের মধ্যে গোলামি মানসিকতা থাকে, মাথাটা নিচু থাকে, মাথাটা নত থাকে, ভয়ে থাকে কখন কে কোন দিক দিয়ে ধরে, কে কোন দিক দিয়ে দেখে, কখন আমার কাছে পাওনাদার এসে হাজির হয়। এরকম সব সময়, এই যে আজকে যেটা পত্রিকার রিপোর্টের মধ্যে এসেছে, যারাই ধার দেনা করে চলে, এই অভ্যাস যারা করেছে তারা মানসিক অবসাদে ভুগতে থাকে, সবসময় একটা টেনশনে ভুগতে থাকে, ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, মানসিক একটা টেনশন কাজ করতে থাকে। এবং কেউ কেউ এই টেনশন বাড়তে বাড়তে এমনও হয় সে আত্মহত্যা করে ফেলে, আরও বিভিন্ন এমন কাজ করে যেটার দ্বারা তার জীবনে বিভিন্ন দুর্ঘটনা তৈরি হয়, দুর্ঘটনার মধ্যে সে নিজেকে জড়িয়ে ফেলে। আর আরেকটা কথাও লিখেছে, যারাই ধার দেনা করে চলার অভ্যাস করেছে এরা সারা জীবন দরিদ্রই থাকে, সারা জীবন দরিদ্র থাকে, আর অভাব থেকে বেরোতে পারে না, তার অভাব আর শেষ হয় না। যেই কথাগুলো আজকে পত্রিকার রিপোর্টে এসেছে, আল্লাহ রসুল এই কথা 1400 বছর আগে বলেছে। আকিল্লা মিনাদ দুয়ুন তাইশ হুররা, পারতপক্ষে তুমি ঋণ নিও না, তাহলে তুমি স্বাধীনভাবে বসবাস করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তুমি কারোর চাপে, কোনো ধরনের চাপ তোমার উপরে থাকবে না। আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, মুআজামুল কাবির তাবারানির হাদিস, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 1 পৃষ্ঠা 140 এই হাদিসকে উদ্ধৃত করেছে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, উনার সন্তানদেরকে উনি ডেকে উনি বলেছেন, ইন্নী আনহাকুম আন সালাসিন ফাহতাফিজু বিহা, আমি তোমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় 3টা ওসিয়ত করছি, 3টা কাজ থেকে তোমাদেরকে বারণ করছি, তোমরা আমার এই কথাগুলোকে হেফাজত করো, স্মরণ রাখো। যে 3টা কথা উনি বলেছেন, আমি বাকি 2টা অন্য কোনো এক সময় বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন, দ্বিতীয় ওসিয়ত যেটা উনি করেছেন, ওয়ালা তাস্তাদিনু, কখনো খুব বেশি ঠেকায় না পড়লে, বিপদে না পড়লে মানুষের থেকে ঋণ নিবা না। আরেক রিওয়ায়াত আছে উনি একই কথাই বলেছেন, তাইশ হুররা, তাহলে তুমিও স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তা আজকে যেটা খবর, যে ধার দেনা করার কারণে মানুষ একটা মানসিক টেনশনের মধ্যে থাকে, সবসময় একটা চিন্তা পেরেশানি তার জীবনে লেগেই থাকে, আর অভাব দারিদ্র তার মধ্যে লেগেই থাকে। এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি, জাগতিক ক্ষতি। আল্লাহ রসুল বহুত আগে নিষেধ করেছেন। এই জন্য আমরা সবাই এই কাজটা, এই যে ধার দেনা করে চলা, যদি খুব বিপদে না পড়ি এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এটা তো হলো জাগতিক ক্ষতি। আখেরাতের ক্ষতি কি?
এটা তো হলো জাগতিক ক্ষতি, দুনিয়ার ক্ষতি। আখিরাতের ক্ষতি তো আরও বড় ক্ষতি। আমি মানুষের থেকে ঋণ নিলাম, আমি যদি সেই ঋণ পরিশোধ না করি, এই অবস্থা থেকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আখিরাতে তো আমার জন্য আরও বড় ক্ষতি অপেক্ষা করছে, আরও বড় ভয়াবহ ক্ষতি অপেক্ষা করছে। সুনানে নাসাইর হাদিস 4688 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমরা একদিন মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে বসা ছিলাম আল্লাহ রসুলের সঙ্গে। হঠাৎ আল্লাহ রসুল আসমানের দিকে মাথা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পরে ওনার চেহারায় কেমন যেন রং পরিবর্তন হয়ে গেল। উনি আবার মাথা নিচুর দিকে করলেন এবং বললেন, সুবহানাল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ, সুবহানাল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ। আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ, কত বড় ধমকি নাজিল হয়েছে, কত বড় ধমকি নাজিল হয়েছে। একদিন এক রাত্র পার হলো, আমরা আল্লাহ রাসূলকে কিছু জিজ্ঞাসা করলাম না, উনিও কিছু বললেন না। তারপর আমরা পরের দিন আল্লাহ রাসূলকে বললাম, ইয়া আল্লাহ রাসূল, আপনি যে কালকে আসমানের দিকে তাকিয়ে বলেন কত বড় ধমকি নাজিল হয়েছে, ইয়া আল্লাহ রাসূল, সেই ধমকিটা কি আমাদেরকে বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, নাযালাত তাশদীদু ফিদ দাইন, ঋণের ব্যাপারে ধমকি নাজিল হয়েছে, ঋণের ব্যাপারে ধমকি নাজিল হয়েছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ আন্না রাজুলান কুতিলা ফী সাবিলিল্লাহ সুম্মা আশা সুম্মা কুতিলা ফী সাবিলিল্লাহ সুম্মা আশা সুম্মা কুতিলা ফী সাবিলিল্লাহ সুম্মা আশা মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা দাইনু। আল্লাহ রাসূল তখন বললেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, অতঃপর আবার জীবিত হয়, আবার যদি সে শহীদ হয়ে যায়, আবার যদি সে জীবিত হয়, আবার যদি সে শহীদ হয়, আবার যদি জীবিত হয়, ওয়া আলাইহি দাইন, আর তার মাথার উপর ঋণ আসে, তার মাথার উপরে ঋণ আসে, মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা দাইনু। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ তার ঋণ পরিশোধ না হবে ততক্ষণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে। নাউযুবিল্লাহ মিন যালিক। শহীদ, আল্লাহর জন্য তার জীবন দিয়ে দিয়েছে, এই ব্যক্তিও পর্যন্ত জান্নাতে প্রবেশের মধ্যে বাধাগ্রস্ত হয়ে যাবে যদি তার মাথার উপর মানুষের হক থাকে, মানুষের ঋণ যদি থাকে। এটা তো আখিরাতের ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি, যে আমি জান্নাতে প্রবেশ করতে পারছি না। আজকে আমাদের অনেকের মধ্যে এই অভ্যাস আছে, বাস মানুষের থেকে টাকা নেওয়ার সময় অনেক কথা, যেই টাকাটা পায় তারপর আর কোনো খোঁজ থাকে না, আর কোনো তাকে খুঁজে পাওয়া যায় না, আর হদিস পাওয়া যায় না। এতে আমি নিজেই তো আমার আখিরাত বরবাদ করছি, আমি নিজেই তো জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আমি নিজের বাধা হয়ে দাঁড়াচ্ছি। এই জন্য দুনিয়াতে থাকতেই, এখানে থাকতেই আমাদের সবার উচিত মানুষের যে হক আছে সেটা হয় আদায় করা, নতুবা মানুষের হক যদি আদায় না করতে পারি মানুষের থেকে মাপ চেয়ে নেওয়া। যদি মাপও চাইতে পারি না, হক আদায় করতে পারি নাই, দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে ওসিয়ত করে যাওয়া যে মানুষ কিন্তু আমার কাছে এই টাকা পায়, তোমরা পরিশোধ করে দিও। এই ব্যবস্থা না করে আমি দুনিয়া থেকে চলে গেলাম। সুনান আবু দাউদের হাদিস 4472 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না আ'যামা যুনুবি ইনদাল্লাহ আইয়ালকাহু আবদুন সুম্মা ইয়ামুতু আলাইহি দাইনুন লাম ইয়াদা' লাহু কাযা। আল্লাহ রাসূল বলেন, অন্যান্য কবিরা গুনার পরে আল্লাহর নিকট সবচেয়ে বড় কবিরা গুনাহ এটা যে বান্দা মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার মাথার উপর ঋণ রয়ে গেছে, আর সে এই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা দুনিয়ায় করে আসে নাই। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর পরে এটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ, অন্যান্য কবিরা গুনার পরে এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যার কাছে যদি কেউ এরকম আমরা টাকা নিয়ে থাকি, ধার দেনা করে থাকি, পরিশোধ করে দিব, পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো এই, দ্বিতীয় কথা যে আমি তো এখন মানুষের থেকে ঋণ নিয়ে ফেলেছি। এক নম্বর তো বলেছি পারতপক্ষে ঋণ না নেওয়া, ঋণ নিলে কি ক্ষতি দুনিয়ার আখিরাতের বলা হয়েছে। দ্বিতীয় হলো যে আমরা ঋণ নিয়ে ফেলেছি, মানুষ আমার কাছে টাকা পায়, এই মুহূর্তে কি করা, এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের করণীয় হলো এই, আমার মধ্যে চেষ্টা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, চেষ্টা এবং আন্তরিকতা থাকতে হবে। যদি আমার চেষ্টা এবং আন্তরিকতা থাকে তাহলে আল্লাহ তাআলার সাহায্য আমার সঙ্গে থাকবে। সহিহ বুখারীর হাদিস
2387 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু তাআলা আন, যে ব্যক্তি মানুষের থেকে ঋণ নিল, ঋণ নেওয়ার পরে তার ভিতরে পরিপূর্ণ ইরাদা যে আমি অবশ্যই টাকা পরিশোধ করব, যার ভিতরে এই মানসিকতা থাকবে, আদাল্লাহু আনহু, আল্লাহ অবশ্যই তার পক্ষ থেকে সেই ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা সাহায্য তার সঙ্গে থাকবে। যদি কোনো কারণে দুনিয়াতে সে যদি ঋণ আদায় করতে নাও পারে, আখেরাতে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে যার থেকে সে ঋণ নিয়েছে তাকে খুশি করে দিবে, কিন্তু তার ভিতরে চেষ্টা এবং আন্তরিকতা থাকতে হবে। ওয়ামান আরাদা ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর যে ব্যক্তি মানুষের থেকে ধার নিল কিন্তু তার ভিতরে কি নাই, দেওয়ার ইচ্ছা নাই, যে এটাকে আমি মেরে দিব, এটাকে আমি গায়েব করে দিব, যার ভিতর নিয়ত এটা থাকবে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বরবাদ করে দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন। যদি নিয়ত থাকে, চেষ্টা ইরাদা থাকে, আল্লাহ সাহায্য করবে, আর নিয়ত চেষ্টা ইরাদা না থাকলে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। এই জন্য আমরা যদি এরকম নিয়ে থাকি মানুষের থেকে, আমার মধ্যে যেন চেষ্টা থাকে, আমার মধ্যে যেন আন্তরিকতা থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, তার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কি করবেন, সাহায্য করবেন, আল্লাহ তাআলা নুসরত করবেন। যদি দুনিয়াতে ঋণ পরিশোধ করতে নাও পারি, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ কোনো না কোনোভাবে আমার পক্ষ থেকে সেই বান্দাকে খুশি করে দিবে। তৃতীয় কথা, অনেকেই এরকম আছে সমাজের মধ্যে, ঋণগ্রস্ত আছে, মানুষ অনেক টাকা পায়, চেষ্টা করছে সে, কিন্তু কোনো না কোনোভাবেই মুক্ত হতে পারছে না। এরকম আমাদের সমাজে অনেকে আছে না, এরকম থাকে, মানুষ টাকা পায় কিন্তু সে দিতে পারছে না, বিভিন্নভাবে সমস্যায় আছে। এরকম ব্যক্তিদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দোয়া শিখিয়েছে, দুইটা বিশেষ দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে। এই দুইটা দোয়া আমরা নিজেদের জীবনে নিয়ে আসার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। সুনান আবু দাউদের হাদিস 1555 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একবার আল্লাহ রসুল মসজিদে গেলেন, ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসারি ক্বালা আবু উমামা, গিয়ে দেখলেন সেখানে এক আনসারি সাহাবী আবু উমামা খুব চিন্তিত অবস্থায় বসে আছে। আল্লাহ রসুল তাকে বলেন, মালি আরাকা জালিসান ফি ওয়াক্তি গায়রিস সালাহ, এখন তো নামাজের সময় না, তুমি এভাবে মসজিদে বসে আছো। উনি উত্তর দিলেন, আসাবাতনি হুমুমুন ওয়া দুয়ুন, ইয়া আল্লাহ রাসূল, আমি তো ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছি, বিভিন্ন ঋণ আমাকে আক্রান্ত করে ফেলেছে, বিভিন্ন পেরেশানিতে আমি আক্রান্ত হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল তাকে বলেন, আফালা উআল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে কয়েকটা কালিমা শিক্ষা দিব না? ইদা কুলতাহু আযহাবাল্লাহু আম্মা ক্বাদা আনকা দাইনাক, তুমি যদি এই কালিমাগুলো পড়ো সকাল সন্ধ্যা, আল্লাহ তোমার ঋণও পরিশোধ করবেন, তোমার পেরেশানিও দূর করে দিবেন। তখন তিনি বলেন, আল্লাহ রাসূল অবশ্যই শিক্ষা দেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ইদা আসবাহতা ওয়া আমসাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যখন সকাল হবে এবং সন্ধ্যা হবে তখন তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ইয়া আল্লাহ, আমি সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা অলসতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, কৃপণতা থেকে, ভীরুতা থেকে আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এবং আপনার কাছে ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের জুলুম থেকে আশ্রয় প্রার্থনা করছি। তুমি এই দোয়াটা পড়বে। এই দোয়াটা অনেক, এই যে দোয়ার বই যেগুলো আছে সব দোয়ার বইয়ের মধ্যে এই আমলটা আছে, এই আমলটা পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তুমি এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ো। কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ফাফআলতু যালিক, ইয়া আল্লাহ রাসূল, আপনার কথা মতো আমি এই দোয়ার উপর আমল করেছি। ফাআযহাবাল্লাহু হাম্মি ওয়া কাদা আন্নী দাইনি, আল্লাহ তাআলা আমার সমস্ত পেরেশানিও দূর করে দিয়েছেন এবং আমার সমস্ত ঋণও আল্লাহ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ আমার সমস্ত পেরেশানিও দূর করে দিয়েছেন, আল্লাহ আমার সমস্ত ঋণও পরিশোধ করে দিয়েছে। এজন্য আমাদের যাদের জীবনে পেরেশানি আছে, ঋণ আছে, আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা আমল করার চেষ্টা করি। যে কোনো দোয়ার বই খুললেই আমরা
এই দোয়াটা পেয়ে যাব। যদি মুখস্থ করে নিতে পারি আলহামদুলিল্লাহ, নতুবা দোয়ার বই সাথে রাখবো, সকালে সন্ধ্যায় আমি দেখেই এই দোয়াগুলোর উপরে আমল করার চেষ্টা করব। আরেকটা দোয়া তিরমিজি শরীফ 3563 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে বলেছে, আমি তো ঋণ পরিশোধ করতে পারছি না। উনি বলেছেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখাবো না যেটা আল্লাহ রাসূল আমাকে শিক্ষা দিয়েছে? ইনকানা আলাইকা দাইনুন মিসলু জাবালি সির, যদি সির পর্বতের সমানও যদি ঋণ তোমার মাথার উপর থাকে, আল্লাহ তাআলা তোমার ঋণকে পরিশোধ করে দিবে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এটাও যে কোনো দোয়ার বইয়ের মধ্যে আমরা পেয়ে যাব। তো এই দুইটা দোয়া আমরা যারা ঋণগ্রস্ত আছি, কোনো না কোনোভাবে আদায় করতে পারছি না, সকাল সন্ধ্যা আমরা এই দুইটা দোয়ার উপর আমল করি। আশা করি আল্লাহ তাআলা নুসরত করবে, সাহায্য করবে। এক হলো নিয়ত এবং চেষ্টা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, আর দ্বিতীয় হলো এই দোয়া থাকতে হবে। তো আশা করি আল্লাহ তাআলা আমার ঋণকে কী করে দিবেন? পরিশোধ করে দিবেন। চতুর্থ কথা হলো এই মানুষের খেদমতের একটা বড় শাখা এটাও, মানুষের একরাম খেদমতের একটা বড় শাখা এটাও। আমি জানি অমুক ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় আছে, আমি জানি আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দিয়েছে, আমার যদি সম্ভব হয়, সুযোগ থাকে, আমরা চেষ্টা করব তার ঋণকে পরিশোধ করে দেওয়া। সমাজে এরকম অনেক মানুষ আছে 10,000 টাকা পরিশোধ করতে পারছে না, আল্লাহ আমাকে সাহায্য করে তৌফিক দিয়েছেন, আমি তার সাহায্য করি। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ফাক্কু রাকাবা, কোরআনে আছে না সূরাতুল বালাদের মধ্যে, যে মানুষ কেন মুক্তির পথ অবলম্বন করছে না। ওমা আদরাকা মাল আকাবা, সেই মুক্তির পথটা কি? ফাক্কু রাকাবা, গর্দান মুক্ত করা। গর্দান মুক্ত করা মানে কি? কেউ মানুষের কাছে ঋণগ্রস্ত অবস্থায় আছে, আমি তার ঋণটা পরিশোধ করে দিলাম, আল্লাহ তাআলা বলেছেন এটা হলো মুক্তির পথ, এটা হলো মুক্তির পথ। তো আমি যদি সমাজে দেখি কেউ এরকম ঋণগ্রস্ত আছে, পরিশোধ করতে পারছে না, আর আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, তা আমি সাহায্য করার চেষ্টা করি। পঞ্চম কথা এবং শেষ কথা, এটা গুরুত্বপূর্ণ, যারা ঋণ নিয়েছে তাদের ব্যাপারে হলো এই কথা, যারা ঋণ দিয়েছে তাদের ব্যাপারে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যাকে ঋণ দিয়েছো যদি সে অসচ্ছল হয়, দরিদ্র হয়, তাহলে তাকে সচ্ছলতা পর্যন্ত সুযোগ দাও, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবকাশ দাও। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি পুরাটাই তুমি মাফ করে দাও তবে এটা তোমার জন্য অধিক উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আমার যদি প্রথম সুযোগ থাকে যে আমি তাকে অবকাশ দিব, মাফ করব না, ঠিক আছে সেটা দিই। আর যদি সুযোগ হয় যে আমার তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, এই সামান্য ঋণ আমি মাফ করে দিলে আমার কোনো কমবে না, আমার কোনো ক্ষতি হবে না, তা আল্লাহ বলছে যদি পুরাটাই মাফ করে দাও তবে এটা তোমার জন্য বেশি উত্তম, যদি তোমরা জানতে। এই জন্য যারা ঋণগ্রস্ত আছি, যারা ঋণ নেই না, ঋণ নিব না, যারা ঋণ নিয়ে ফেলেছি ঋণ আদায় করে ফেলবো, আল্লাহর কাছে দোয়া করব, চেষ্টা করব, আল্লাহ ইনশাল্লাহ সাহায্য করবে। আর যারা ঋণ দিয়েছি তারা ঋণগ্রস্তকে সুযোগ দেওয়ার চেষ্টা করব, অবকাশ দিব, সময় দিব, আর যদি আল্লাহ তৌফিক দেয় তার পুরো ঋণই মাফ করে দিব। আল্লাহ তাআলা আজকে যা বলল আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।